আসসালামু আলাইকুম। আজকে বেসিক ইলেকট্রিসিটির খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমরা সমাধান করব, সেটা হচ্ছে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির ক্ষেত্রে প্রমাণ করো W = ½ C V স্কয়ার। তো ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির ক্ষেত্রে যে প্রমাণটা আমরা আজকে করব এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য, কারণ এটা বিগত সালগুলোতে আসে। ইভেন এটা প্রত্যেক পরীক্ষার জন্য, বিশেষ করে বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, তো আমরা যেহেতু ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির ক্ষেত্রে প্রমাণটা করব, তাহলে ক্যাপাসিটরের কাজটা কি? আসলে ক্যাপাসিটরের কাজটা হচ্ছে চার্জটা সঞ্চয় করে রাখা। এখানে চার্জ বলতে আমরা বুঝবো হচ্ছে কিউ। কিউ বড় হাতের হতে পারে বা ছোট হাতের হতে পারে, এটা কোনো বিষয় না, যে কোনো একটা লেটার নিয়ে আমরা কাজ করতে পারবো, সেটা ক্যাপিটাল হোক বা স্মল। তাহলে এই কিউ দ্বারা আমরা কি বুঝতেছি? চার্জ। তাহলে চার্জ কিউ = CV। ঠিক আছে, সি বলতে আমরা বুঝতেছি এখানে ক্যাপাসিটর, ভি বলতে আমরা বুঝতেছি এখানে ভোল্টেজ। ওকে, আচ্ছা, এখন এটা হলো একটা ক্যাপাসিটরের সিম্বল। এটা ক্যাপাসিটরের সিম্বল। তাহলে পুরোটা হচ্ছে ক্যাপাসিটর, এটা আমরা সি দ্বারা প্রকাশ করতেছি। আর ক্যাপাসিটর এটা হলো একটা প্লেট, এটা হলো আরেকটা প্লেট। এই দুই প্লেটের মধ্যবর্তী যে পটেনশিয়াল পার্থক্য সেটাকে ধরছি আমরা ভি। তাহলে আমরা লিখতে পারি যে চার্জ ইকুয়াল টু কি? কিউ ইকুয়াল টু সিভি। এটা চিত্র 1 দিয়ে রাখলাম আমরা। ওকে, এখন যে কোনো সময়ে চার্জ কিউ, চিত্র অনতে আমরা লিখছি, এই চিত্রতে আসলে এই কথাগুলো আমি লিখছি যে কোনো সময়ে চার্জ কি? কিউ। দুটি প্লেটের মধ্যে বিভব যা পটেনশিয়াল, সেম কথা, বিভব পার্থক্য ভি। তাহলে এই চিত্রতে কিন্তু আমরা এই কথাগুলো লিখছি, এটা কিন্তু কোনো মুখস্থ বিদ্যা না যে আমি মুখস্থ করে অনর্গল লিখে ফেললাম। বিষয়টা হচ্ছে যে কোনো সময় চার্জ কি হতে পারে? কিউ। সেটা ছোট হাতের হোক বড় হাতের হোক কোনো ম্যাটার করে না, যে কোনো একটা দিলে চলবে। তারপর দুটি প্লেট, এই যে দুটি প্লেটের মধ্যে বিভব পার্থক্য কি? ভি। এখন চার্জ কি বসে থাকবে? চার্জ কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। তার কারণে ভোল্টেজ যদি থাকে অবশ্যই চার্জ কি হতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। তাহলে চার্জ বৃদ্ধি পাচ্ছে, একটু খেয়াল করি। চার্জ বৃদ্ধি পেয়ে, এখন চার্জ আগে কি ছিল? প্রথম ইনিশিয়াল পোরশনে আমার চার্জ ছিল কিউ, বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি যোগ দিব, মানে প্লাস সাইন। বৃদ্ধি পাচ্ছে, চার্জ কি বৃদ্ধি পাচ্ছে, তাহলে কতটুকু বৃদ্ধি পাচ্ছে আমি জানি না। একটা জিনিস আমরা শিখে নিব এখান থেকে, যে কোনো জিনিস যদি আমরা স্পেসিফিক না করতে পারি, কোনো জিনিস স্পেসিফিক না করতে পারলে তার সাথে আমরা কি দিয়ে দিব? ডি দিয়ে দিব। তাহলে এখানে চার্জ আগে ছিল কিউ, এখন বৃদ্ধি পাইছে, কতটুকু বৃদ্ধি পাইছে কিন্তু আমি জানি না। তাহলে এর সাথে কি দিব? এই যে কিউ এর সাথে একটা ডি দিয়ে দিব, মানে এটা স্পেসিফিক না, বাট এতটুকু সে বৃদ্ধি পাইছে। তাহলে চার্জ বৃদ্ধি পেয়ে কার্য সম্পাদিত হয়। দেখো, যে কোনো মানে কোনো কিছু করাকে যদি আমরা কাজ বলি ফিজিক্সের ভাষায়, তাহলে এই যে চার্জ বৃদ্ধি পেল, এটা কি? এটা কাজে পরিণত হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যে চার্জ বৃদ্ধি পেয়ে কার্য সম্পাদিত হয় ডিডব্লিউ। কেন আমি ডাব্লিউর সাথে ডি দিচ্ছি? কারণ ডাব্লিউ বলতে আমি ধরলাম এখানে আমি ওয়ার্ক, আমি ফিজিক্সের ভাষায় একটু কথা বলি, ডাব্লিউ বলতে আমরা ধরলাম ওয়ার্ক। তাহলে যে কাজটা হচ্ছে এই কাজটা কি স্পেসিফিক? কারণ আমি এখানে অলরেডি আমার যে যতটুকু চার্জ বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু স্পেসিফিক না, এজন্য এখানে কাজের সাথে মানে ডাব্লিউর সাথে কি হয়ে যাবে? ডি, স্পেসিফিক না কাজটা, এজন্য ডিডব্লিউ ইকুয়াল টু কি হবে? ভি ইনটু ডিকিউ। এখানে আমরা ফিজিক্স কিভাবে ইলেকট্রিক্যালের মধ্যে ইউজ করতে পারবো সেটা সম্পর্কে একটু অবগত হই আমরা। এটা আমি একটু টপিকসের বাইরে একটু আলোচনা করলাম।
বিষয়টা হচ্ছে এরকম, আমরা নরমালি কাজের সংখ্যা জানি W = Fs। এখন আমাদের এখানে কাজটা হচ্ছে কি, আমাদের এখানে কাজটা হচ্ছে চার্জ বৃদ্ধি পেয়েছে। তাহলে কথা হচ্ছে আমার চার্জ কি, চার্জের অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে আমরা অবশ্যই ফিজিক্সের ভাষায় যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলি, সরণ। তাহলে এই যে আমাদের ইলেকট্রিক্যালের যে চার্জের যে বিষয়টা এখানে আসতেছে সেটা হচ্ছে আমার অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে কতটুকু অবস্থার পরিবর্তন হয়েছে, ডিকিউ। তাহলে এস এর পরিবর্তে আমরা কি লিখতেছি ইলেকট্রিক্যালে, ডিকিউ, মানে এটা হলো আমার সেই সরণ। আর এখানে কি এফ, এফ বলতে আমরা বুঝি ফোর্স, বাট এখানে আমাদের যে ইলেকট্রিক্যালের যে আমরা ইলেকট্রিক্যালের ভাষায় যে বিষয়টা আমরা দেখতেছি এখানে ক্যাপাসিটরের ক্ষেত্রে সেটা হচ্ছে ভোল্টেজ নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে ভোল্টেজটা হলো এখানে যে সেই শক্তি বা ফোর্সের কাজটা করবে। তাহলে এটা কি হলো, ভি ইকুয়াল আমাদের এইখানে ফিজিক্সের ভাষা আমরা এখানে বলতেছি কাজ, আর আমাদের ইলেকট্রিক্যালের ভাষা আমরা এখানে বলছি সঞ্চিত শক্তি। তাহলে সঞ্চিত শক্তি কি, ডাব্লু। বাট এই যে সঞ্চিত শক্তিটা ডাব্লু, এটা স্পেসিফিক না, এজন্য এর সাথে কি দিব, ডি দিব। এজন্য হয়ে গেছে কি dW = V * dq। দেখেন এটা কিন্তু ফিজিক্সের, এই পার্টটুকু কিন্তু ফিজিক্সের, আর এই পার্টটুকু কিন্তু ইলেকট্রিক্যাল। এটা কি ফিজিক্স, এটা ফিজিক্স, এটা ইলেকট্রিক্যাল। তাহলে দেখেন ফিজিক্স কিন্তু আমরা অবশ্যই লাগতেছে। আমি এই কাজের সঙ্গে আমরা কি করতেছি, আমরা ইলেকট্রিক্যাল ইউজ করতে পারতেছি। এজন্য ফিজিক্সটাও আমাদের খুব ভালোভাবে শেখা উচিত। আচ্ছা, টপিকসের বাইরে গিয়েছিলাম একটু, যাই হোক এটা আমাদের কাজে লাগবে। তাহলে আমরা কি লিখলাম, যে কোনো সময় চার্জ কিউ, দুটি প্লেটের মধ্যে বিভব পার্থক্য ভি, চার্জ বৃদ্ধি পেয়ে কার্য সম্পাদিত হয় dW = V * dq। তাহলে আমরা ওই সেম জিনিসটা এখানে একটু উল্লেখ করি যে dW = V * dq। dW জায়গায় আমরা রাখলাম, V জায়গায় রাখলাম। এখন কথা হচ্ছে আমরা এইখানে একটা সূত্র আগে থেকে আমরা শিখে আসছিলাম যে Q = কি, CV। আমি এখানে একটু কাজ করি। কথা হচ্ছে এখানে ক্যাপাসিটর কি একটা আছে, তাহলে ক্যাপাসিটর কি, স্পেসিফিক। স্পেসিফিক যদি হয় তাহলে আমরা তার সাথে কোনো ডি ইউজ করব না। তাহলে আমি এখানে যে সি এর সাথে কোনো ডি ইউজ করলাম না। এন্ড কথা হচ্ছে কিউ আর ভি, যদি ভোল্টেজ বৃদ্ধি পেতে থাকে তাহলে চার্জ কি হবে, বৃদ্ধি পেতে থাকবে। তাহলে কতটুকু বৃদ্ধি পাচ্ছে ভোল্টেজ, এটা আমি কিন্তু বলতে পারতেছি না। তাহলে আমরা কি করব, ভোল্টেজের সাথেও ডি দিব, আবার কতটুকু চার্জ বৃদ্ধি হচ্ছে সেটাও আমরা জানি না, এজন্য কিউ এর সাথেও ডি দিব। এজন্য কি দিলাম, যে কিউ কিউ এর জায়গায় থাকলো, ভি এর জায়গায় থাকলো, শুধু কি ডি ইউজ করলাম। স্পেসিফিক না এই দুইটার জন্য। তাহলে আমরা অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে dq = cdv একটা প্রশ্ন আমরা পেয়ে গেছি। তাহলে এই dq এর পরিবর্তে আমরা এখানে cdv লিখতে পারি কি পারি না, অবশ্যই পারি। তাহলে আমরা কি dq এর পরিবর্তে লিখবো কি cdv। এখন কথা হচ্ছে এখানে আমাদের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, w এর সাথে আমাদের এখানে d আছে, এখানে v এর সাথে d আছে। এখন আমাদের যে প্রমাণ আছে w = ½ c/v², এখানে কি কোনো d আছে না। তাহলে আমাদের কি করতে হবে, এই ডিটাকে ভ্যানিশ করতে হবে। আর এই ডিটাকে ভ্যানিশ করার জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তো আমি ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা আমি একটু লিখছি, কারণ এই ফর্মুলাগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এটা লাগবে। প্রথম ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন dx = x। আরেকটা ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন xn dx = xn + 1 divided by n + 1। এই দুইটা সূত্র আমি ইউজ করব এখানে। ঠিক আছে, তাহলে একটু আমরা দেখি, যেহেতু আমার ডি উভয় পক্ষে আছে তাহলে আমরা কি করতে পারি, উভয় পক্ষে ইন্টিগ্রেশন দিতে পারি। তাহলে আমরা এই যে উভয় পক্ষে কি দিলাম, ইন্টিগ্রেশন দিলাম। আচ্ছা, এখানে একটু কাজ করে দিই, কথা হচ্ছে যে ভিটা একসাথে করে ফেলি, সিটারে আলাদা করে দিই, যেহেতু সি আমার কনস্ট্যান্ট মানে স্পেসিফিক। তাহলে ভি ডিভি, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় না, জাস্ট সিটাকে আমরা এপাশে নিয়েছি আর ভিটাকে এপাশে দিয়েছি, আর কোনো কাজ করি না। দেন আমরা যেহেতু যার সাথে আমার ডি থাকবে সেটার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব। তাহলে এই যে ইন্টিগ্রেশন দিলাম। এখন আমরা কার সাপেক্ষে করছি, এটা ডাব্লিউ সাপেক্ষে। তাহলে এখানে কি হবে, 0 থেকে ডাব্লিউ লিমিট দিয়ে দিলাম। এখানে কার সাপেক্ষে করছি, ভি, তাহলে 0 থেকে ভি লিমিট দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এই যে আমাদের এখানে যে একটা সমীকরণ দাঁড়ালো সেটার সাথে কিন্তু এই 1 নম্বর সমীকরণটা মিলে যায়। ঠিক আছে, আমি আরেকটু স্পেসিফিক করে দিচ্ছি এই সমীকরণটা, এখানে আমি একটু এলাবোরেট করছি। আমি ধরলাম d
dx, তাহলে x এর সাপেক্ষে করছি আমি ইন্টিগ্রেশনটা, তাহলে কি হবে 0 থেকে x, তাহলে এখানে আসতেছে আমার কি নরমালি ইন্টিগ্রেশন dx = x, আর আমার এই যে লোয়ার লিমিট আর আপার লিমিট এটা এখানে বসায় দিলাম। লোয়ার লিমিট কত 0, আপার লিমিট কত x। এখন এই উপরেরটা যেটা এটা হলো আপার লিমিট, এর নিচেরটা হলো লোয়ার লিমিট। তাহলে লোয়ার লিমিট আর আপার লিমিটের বিষয়টা হচ্ছে আমার প্রথমে আপার লিমিট এই x এর জায়গায় বসাইতে হবে, তারপরে বসাইতে হবে আমার লোয়ার লিমিট। তাহলে তার একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রথমে আপার লিমিট বসাই দিলাম। তাহলে আপার লিমিটটা হলো x, x যদি x এর জায়গায় বসে তাহলে কি x হয়, x দিলাম। এবার বসাবো কি লোয়ার লিমিট, লোয়ার লিমিট বসানোর আগে একটা মাইনাস ইউজ করতে হয়, অন টাইম এটা আমরা করব। তাহলে লোয়ার লিমিট কত 0, 0 যদি x এ বসে তাহলে এখানে কি হয়ে যায় 0, আলটিমেটলি আমার আসতেছে কি x। তাহলে এই জিনিসটার সাথে আমরা যদি এইটার কম্পেয়ার করি তাহলে সেম না, তাহলে আমাদের এখানে আসবে কি শুধু w। দেন এখানে কি আসতেছে c c জায়গা থাকলো, সেম ভাবে এখানে আমাদের একটা ইন্টিগ্রেশনের সূত্র আছে যেটা এই 2 নম্বর সূত্রের সাথে মিলে যায়, ঠিক আছে। তাহলে আমি 2 নম্বর সূত্রটাও ইলাবোরেট করে দিচ্ছি এখানে। 2 নম্বর সূত্রে আমি যদি ধরি যে এখানে আছে কি v * dv, v * dv, তাহলে আমাদের লিমিট কত 0 থেকে v। তাহলে এই জিনিসটা হবে আমি এই v এর উপরে আমার মানে পাওয়ার কত আছে কিছুই তো দেওয়া নাই, যদি কিছু না দেওয়া থাকে তাহলে আমরা কি ধরবো অল টাইম 1। তাহলে এই যে এই সূত্রটার সাথে এই সূত্র কি সেম হয়ে গেল, তাহলে আমরা কি লিখতে পারি এটা অবশ্যই x, আমি সেই 2 নম্বর সূত্র থেকে। তাহলে v এই n এর মান কত 1 প্লাস সূত্রের 1 ডিভাইডেড বাই n প্লাস n এর মান কত 1 প্লাস 1। তাহলে দিন শেষে আমার থাকতেছে কি ও আচ্ছা আপার লিমিট লোয়ার লিমিট একটু বসাই দিই, লোয়ার লিমিট আপার লিমিট, তাহলে থাকতেছে 1 প্লাস 1 যোগ করলে কত হয় 2, আর নিচে 1 যোগ হয়ে গেলে 2, এই লোয়ার লিমিট আপার লিমিট। তাহলে আমরা সেম ভাবে এখানে সেটাই বসাই দিলাম। আচ্ছা এখন এই লাইনটা আমি একটু এখানে নিয়ে যাই, w আছে, c c জায়গায় আছে, দেন আমাদের এখন কাজ কি আপার লিমিট আর লোয়ার লিমিট বসানো। তাহলে আপার লিমিট কি আছে v, v যদি v জায়গায় বসে তাহলে কি শুধু v থাকে, জাস্ট এই যে v জায়গায় বসিয়েছি, ঠিক আছে। তাহলে আমার কি v জায়গায় v থাকলো, এখানে আমার সেই স্কয়ার আছে স্কয়ার থাকলো, আর নিচে 2 2 থাকলো। এখন কি লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট কি আছে 0, তার আগে কি করতে হবে আমাকে মাইনাস ইউজ করতে হবে। তাহলে লোয়ার লিমিট কি আছে 0, 0 যদি v তে বসে তাহলে পুরাটা কি হয়ে যায় 0 হয়ে যায় না। তাহলে আমরা w এখানে v স্কয়ারের সাইড নিয়ে গেলে কি হয় হাফ, এই c এর v স্কয়ারের সাথে গুণ হয়ে গেলে c v স্কয়ার। এটাই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির ক্ষেত্রে w = ½ c v স্কয়ার, ঠিক আছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা আমরা পেয়ে গিয়েছি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।